বাংলাদেশের রাজনীতিতে চালকের আসনে যখন জামাত শিবির, অনেক বিএনপি নেতার মাথায় এদিক সেদিক, মানে মাথা ছেঁড়া বেড়া হয়ে গেছে। কারণ চালকের আসনে জামাত শিবির এবং আগামীকাল শনিবার ঢাকায় মহাসম্মেলন হচ্ছে। মহাসম্মেলন ঘিরে বিএনপির অনেক নেতা অনেকভাবেই অনেক চিন্তা করে যাচ্ছে এবং অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। গতকাল টুকু সাহেব বলছে, আমরা যদি রাস্তায় দাঁড়াই জামাত শিবিরকে খুঁজে পাওয়া যাবে না। আপনি 17 বছর কোথায় ছিলেন? এবং পাপি একটা মন্তব্য করছেন, প্রবাসীরা ভোট দিতে পারবেন না, ওরা কেন রাজনীতিতে আসবে? প্রবাসীরা যদি ভোট দিতে না পারে, তাহলে তারেক জিয়া তো লন্ডন প্রবাসী, উনি কিভাবে মন্ত্রী হতে পারে বা মানে প্রার্থী হতে পারে? সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমার প্রশ্নটা, যদি সাধারণ প্রবাসীরা যদি ভোট অধিকারটা দিতে না পারে, বাংলাদেশের ভোটটা দিতে না পারে, তাহলে তারেক জিয়া তো লন্ডন প্রবাসী। কথাটা খারাপ না ভালো, আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামীকাল শনিবার যখন আমাদের জামাতের মহাসম্মেলন ঘিরে জামাত কিন্তু অনেক কিছু সক্রিয় এবং সারা বাংলাদেশে শুধু 10,000 বাস, অন্য গাড়ি বাদেই, এবং চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেন এবং মাঠে সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু করে বাংলাদেশে মানে ঢাকার যে রাজধানী যেটা আছে, কালকে রাজধানী আনাচে কানাচে সাধারণ জনগণে দেখবেন ঠিক ওদের মাথা মানে কিলুবিলু করতেছে। কেন রে ভাই, জলে কেন? জলার কি দরকার? জলার তো দরকার নাই। সহযোগিতা করবেন, না পারলে সমালোচনা করেন, কিন্তু ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা বলে, মিথ্যা বদনাম ছড়ে, কোনো লাভ আছে? কারণ হয়তো জামাত আপনাদেরকে চাঁদাবাজ বলে। কেন বলে? আপনারা চাঁদাবাজি করেন বলে হয়তো চাঁদাবাজটা বলে। চাঁদাবাজদেরকে তো চাঁদাবাজে বলবে, অন্যভাবে তো আক্রমণ করে না। আপনারা ওইভাবে আক্রমণ, তো মন মানসিকতা কেন? ঠিক যখন বাংলাদেশের রাজনীতিতে চালকের আসনে জামাত শিবির, আপনাদের মাথা ঠিক নাই। আপনাদেরকে ভারত থেকে লড়াই, ইন্ডিয়া থেকে লড়াই, মানে ইন্ডিয়া থেকে মাথা লড়াই দেয় না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভালো করবেন, নাহলে খারাপ করতে আসবেন না। পারলে ভালো করবেন, না হলে খারাপ করতে আসবেন না। খারাপ করতে আসবেন, আপনি সমস্যায় পড়বেন।